ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন। আজকে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব, যেটা হচ্ছে ফায়ারবেসের মধ্যে ক্রিয়েট হবে। আপনারা যারা আমার এই অ্যাপ্লিকেশনটা দেখছেন, এখানে দেখবেন যে আমি হচ্ছে এখানে ব্যালেন্স, তারপরে এই যে টাস্ক, তারপরে টোটাল রেফার কাউন্টের বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আমি সম্পূর্ণ ডাটাবেসের ভিতরে রাখছি। এখানে যতগুলো টাস্ক দেখতে পারতেছেন, প্রোফাইল থেকে যারা উইথড্র করতেছে এই জিনিসগুলো ডাটাবেসে রাখা হয়। এবং মোটামুটি হচ্ছে এখানে কিন্তু সব কিছু কিন্তু ডাটাবেসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল হচ্ছে। এখানে লিডার বোর্ড যেটা দেখাচ্ছে, এই জিনিসটা কিন্তু ডাটাবেসের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। এবং এখান থেকে উইথড্র করলে যে কমপ্লিট দেখায়, রিজেক্ট দেখায়, পেন্ডিং দেখায়, এই জিনিসগুলো কিন্তু ডাটাবেসের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এখানে আপনার হচ্ছে এখান থেকে আমি একটু বিষয় আপনাকে এক্সপ্লেইন করে দিই। আপনারা হয়তো আমার অ্যাডমিন প্যানেলটা অনেকে দেখছেন, আমি এই অ্যাডমিন প্যানেলটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমাদের ইউজার আছে 98টা ইউজার আছে বর্তমানে। তো এই জিনিসটা এমনি কিন্তু হয় নাই, এটা ডাটাবেসের মাধ্যমে আমাদেরকে ডাটাগুলো জাস্ট দেখাচ্ছে। তো এরকম একটা অ্যাপ্লিকেশন যখন আপনি রান করবেন, সেটা ওয়েব অ্যাপ্লিকেশনও হইতে পারে অথবা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসও হইতে পারে। তো এই ক্ষেত্রে ইউজারের যে ইনফরমেশনগুলো থাকে, লাইক তাদের নাম, জিমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনার একটা ডাটাবেসের মাধ্যমে সেভ করে রাখতে হবে, যার মাধ্যমে ওই ইউজারকে ফাইন্ড করা যাবে যে এটা হচ্ছে এই ইউজারটাই। বুঝতে পারছেন? তো এখানে আমরা যদি অ্যাপ সেটিং থেকে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দেখেন আমাদের অরেঞ্জ লেমন বট, আমার এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ডটাও দেওয়া আছে, এখান থেকে বট টোকেনটা দেওয়া আছে, তারপরে অ্যাড নেটওয়ার্কের আইডিটাও দেওয়া আছে। এরপরে যদি দেখেন তো এখানে ওয়েলকাম মেসেজটাও দেওয়া আছে। আচ্ছা, আমি ওয়েলকাম মেসেজটার এখানে যদি আমরা এই ইমোজিটা কেটে দিই এবং ইমোজিটা কেটে দিয়ে আমরা যদি এখানে লাভ ইমোজিটা দিয়ে দিই, ভালো করে লক্ষ্য করবেন, আমরা কিন্তু একটা টিকমার্ক ইমোজি কেটে জাস্ট একটা লাভ ইমোজি দিচ্ছি। তারপর এখানে অ্যাডের লিমিট যেটা আছে 100, এখানে আমরা দিয়ে দিলাম 50টা লিমিট। এখন আমরা যদি এটাকে সেভ করি, তাহলে কিন্তু একটা রিয়েল টাইম আপডেট হয়ে যাবে। এবং এই যে আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটার মধ্যে যাই এবং অ্যাপ্লিকেশনটাকে একবার রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট একটু ওয়েট করতেছি। এখন দেখেন যে আমাদের কি হয় এখানে। তো এখান থেকে দেখেন আমাদের আসলে ওয়েলকাম মেসেজটা দেখাচ্ছে না কোনো একটা কারণে, বাট এখানে দেখেন আমাদের অ্যাডের লিমিটটা 100 থেকে 50টা হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু ডাটাবেসের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এবং এই ডাটাবেসটা আমরা হচ্ছে চাইলে ফ্রিতে ক্রিয়েট করে ফ্রিতে ইউজ করতে পারি। এবং এটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ফায়ারবেস। এবং এই অ্যাপ্লিকেশনটার ভিতরেও কিন্তু আমরা ফায়ারবেসটা ইউজ করেছি। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এই ফায়ারবেসের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা হচ্ছে ওইখান থেকে লিঙ্কটা দেখে নেবেন এবং লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যদি নতুন একটা জিমেইল হয়, তাহলে ঠিক এইরকম একটা অপশন দেখবেন। আর যদি অলরেডি ফায়ারবেস ক্রিয়েট করা থাকে, তাহলে অন্যরকম অপশন দেখতে পারেন। বাট আমি একদম নতুনভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমার কিন্তু এটা একদম ডেস্কটপ মোডে সেটআপ করা আছে। এই যে দেখেন আমি কিন্তু এটা ডেস্কটপ মোড অন করে রাখছি। আপনাদের এটা অফ থাকবে, আপনারা এটাকে অন করে নেবেন। এরপরে এখান থেকে দেখেন গেট স্টার্টেড বাই সেটিংস আপ এ ফায়ারবেস প্রজেক্ট। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। তার আগে একটা বলে রাখি, ফায়ারবেসের ভিতরে কিন্তু আপনাকে ফ্রিতে একটা ডাটাবেস ক্রিয়েট করতে দিবে, যেখানে আপনি ইউজারদের ডাটাগুলো সেভ করে রাখতে পারবেন। এবং এখানে মূলত হচ্ছে যে আপনি চ্যাটজিপিটি এআই ব্যবহার করেন, এআই স্টুডিও ব্যবহার করেন, বা যে কোনো এআই মডেল ইউজ করে যখন কোনো একটা ওয়েবসাইট বানাবেন বা অ্যাপ্লিকেশন বানাবেন, তখন যদি তাকে আপনি বলেন যে আমি এটা ফায়ারবেসের মাধ্যমে ইউজারদের অথেন্টিকেশন সিস্টেম, যেটার মাধ্যমে ইউজার তাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেলগুলো দিয়ে লগ ইন করবে, রেজিস্ট্রেশন করবে, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফায়ারবেসটা লাগবে। এবং যারা হচ্ছে নতুনভাবে কোডিং শিখতেছেন বা হচ্ছে যে নতুনভাবে কাজ শুরু করতেছেন কোডিং রিলেটেড, তাদের জন্য প্র্যাকটিসের জন্য কিন্তু এটা একটা বেস্ট সলিউশন। কারণ এখানে আপনি ফ্রিতেই সব কিছু ব্যবহার করতে পারবেন এবং এখানে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড ডাটাবেস। ঠিক আছে? তো আমি এখান থেকে গেট স্টার্ট বাই সেটিংস আপ ফায়ারবেস প্রজেক্ট এই অপশনে একটা ক্লিক করলাম। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন। তো আমি এখান থেকে ধরেন ডেমো দিয়ে দিতে পারি। তো আমি এখানে ডেমো দিলাম। ডেমো দেওয়ার পরে এটা একটু চেক দিবে। চেক নেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্ট দ্য ফায়ারবেস টার্মস, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট এটাকে এগ্রি করে দিবেন। এই যে এটাকে এগ্রি করে দিবেন। এরপর থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অবশ্যই এই সেটিংসগুলো একটু ভালো করে দেখেন, তা না হলে কিন্তু কাজ হবে না। এখান থেকে দেখেন ইনেবল ফায়ারবেস জিমিনি, মানে এই যে ইনেবল জিমিনি ইন ফায়ারবেস, এটাকে অফ করে দিবেন। এটা প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। এখান থেকে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে? এরপরে এখান থেকে ইনেবল গুগল, এই যে অপশনটা আছে এটা ইনেবল থাকবে। এখন জাস্ট আপনি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এরপর থেকে আপনি এই যে ইউনাইটেড স্টেট যে অপশনটা আছে, এটা এভাবেই থাকবে। এখান থেকে অ্যাকসেপ্ট দি গুগল যে অপশনটা আছে, অ্যাকসেপ্ট, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে জাস্ট ক্রিয়েট প্রজেক্ট, এটা কিন্তু আপনার প্রজেক্ট ক্রিয়েট হলো। এবং এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। একটু সময় অপেক্ষা করবেন। আমাদের এই প্রজেক্টের ভিতরেই কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব এবং আমরা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ব্যবহার করতে পারি। তো আমরা বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য করতেছি। আর আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেন, এই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য ক্রিয়েট করবেন। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। এখানে একটু সময় নেবে, 2-3 মিনিটও সময় নিতে পারে অথবা 30 সেকেন্ডও সময় নিতে পারে। আমার এই ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। তো এটা জাস্ট ফিল আপ হয়ে গেলে আমাদের কিন্তু এই প্রজেক্টটা ক্রিয়েট করা কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে। এখানকার প্রত্যেকটা স্টেপ ভাই আপনাকে একদম স্টেপ বাই স্টেপ মানতে হবে, কোনো ধরনের ভুল করলে কিন্তু কাজ হবে না। আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা কন্টিনিউ অপশনে একটা চাপ দিব। কন্টিনিউ অপশনে চাপ দিলেই কিন্তু আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট ক্রস করে দিবেন। ঠিক আছে? ক্রস করে দিবেন। এখন দেখেন আমাদের কিন্তু একটা ডেমো নামে একটা প্রজেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা অ্যাপ
অ্যাড করতে হবে। ঠিক আছে, তার আগে একটা বলে রাখি যে আপনারা যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ ভাই ভিডিওতে লাইক দিলে ইউটিউব বুঝে যে ভিডিওটা ভালো আছে বা কোনো কিছু শিখাইতেছে। আর আদৌ কিন্তু আমি এখানে আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে বুঝাই দিচ্ছি। আর এখানে আসলে আপনার কোনো লস যাচ্ছে না, একটা লাইক দিলে কোনো ধরনের লস যায় না, তো অবশ্যই একটা লাইক টাইক করে দিন। তো এখান থেকে এই যে অ্যাড অ্যাপ যে অপশনটা আছে, এই অ্যাড অ্যাপ অপশনে একটা ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন 1 নাম্বার এবং 2 নাম্বার পরে মাঝখানে একটা অপশন আছে, দেখেন কোডের মতো আর কি কিছু আছে আর কি। তো এই অপশনটাতে ক্লিক করবেন, মাঝখানের অপশনটাতে একটা ক্লিক করবেন। তো এই মাঝখানের অপশনে আমি একটা জাস্ট ক্লিক করলাম। এরপরে হচ্ছে আপনার একটা অ্যাপের নাম দিবেন, ধরেন আপনি যে অ্যাপসটার জন্য ক্রিয়েট করতেছেন ওই অ্যাপসটার নাম দিবেন। তো আমি এক্ষেত্রে ধরেন ডেমো ক্রিয়েট করতেছি, হ্যাঁ আমার যেটাই হোক আমি হচ্ছে এখন ডেমো ক্রিয়েট করতেছি, তো আমি ডেমো দিলাম, আপনি আপনার অ্যাপসের নাম দিবেন। এরপরে এখান থেকে দেখেন অলসো সেট আপ ফায়ারবেস হোস্টিং, এই অপশনটাকে আপনি এনেবল করবেন না, কারণ আপনি কিন্তু এটা চাইলে ব্লগারে ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনি কিন্তু এটা নেটলিফাই, ভার্সেল, যে কোনো যেগুলো হচ্ছে ফ্রি হোস্টিং সাইট আছে বা আপনার কোনো হোস্টিং সাইট আছে ওইখানেও কিন্তু আপনি চাইলে কোডগুলো হোস্ট করতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনি ফায়ারবেস ইউজ করতেছেন না, তাই ফায়ারবেস যেহেতু ইউজ করতেছেন না, জাস্ট ডাটাবেসটা ইউজ করতেছেন, যেহেতু তাদের হোস্টিং ব্যবহার করতেছেন না, তাই আপনি জাস্ট এখানটা বন্ধ করে রাখবেন, এটাকে টিকমার্ক দিবেন না। এরপরে জাস্ট রেজিস্টার অ্যাপে ক্লিক করবেন, এরপরে জাস্ট একটু ওয়েট করবেন। ঠিক আছে, একটু ওয়েট করবেন, আপনাদের অ্যাপসে কিন্তু ক্রিয়েট হবে। তো আমি কিন্তু একদম নতুন যারা আছেন তাদেরকেও কিন্তু এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। তো এখন আপনাদের এখানে কোনো কিছু করা লাগবে না, এখান থেকে জাস্ট কন্টিনিউ টু কনসোল যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করবেন, একটু সময় আপনারা ওয়েট করবেন। এখন দেখেন আমাদের কিন্তু একটা অ্যাপ কিন্তু এখানে চলে আসছে, এটা দেখেন আমাদের কিন্তু ডেমো নামে একটা অ্যাপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, যে ডেমো নামে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আপনাদের এখানে একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এখান থেকে দেখেন বিল্ড নামে একটা অপশন আছে, এই যে বিল্ড, ঠিক আছে, এই বিল্ড অপশনটাতে আপনাকে জাস্ট যাইতে হবে। তো আমি বিল্ড অপশনে একটা ক্লিক করলাম, এখান থেকে দেখেন রিয়েল টাইম ডাটাবেস নামে একটা অপশন আছে, এইটাই মূলত হচ্ছে আপনার ডাটাবেস, এবং এইটাই মূলত আপনার হচ্ছে ইউজারদের ডাটা সেভ করা ইত্যাদি বিষয় কিন্তু থাকবে। এরপরে দেখেন যে এখান থেকে আরো বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন, যে অথেন্টিকেশন, গুগল দিয়ে ডাইরেক্টলি লগ ইন করার সিস্টেম, যারা একটু ভালো বুঝেন তারা এগুলো করে নেবেন, বাট আমি আপনাকে যতটুকু শিখাইতেছি এতটুকু করবেন। রিয়েল টাইম ডাটাবেস, এখানে আপনি কিন্তু সব কিছু সেভ করে রাখবেন, ইউজারের নাম, পাসওয়ার্ড, তাদের হচ্ছে যে ইমেল অ্যাকাউন্ট, বা হচ্ছে তাদের কত টাকা ব্যালেন্স, কতগুলো রেফার করছে, এ টু জেড বিষয় আপনি যেটার জন্য তৈরি করেন। ঠিক আছে, তো এখন জাস্ট আমি রিয়েল টাইম ডাটাবেসের উপর একটা ক্লিক করব, এবং এখন পর্যন্ত যে স্টেপগুলো দেখাইছি অবশ্যই আপনাকে ভালো মতো মানতে হবে, তা নাহলে কিন্তু কাজ করতে পারবেন না, ভালো করে বুঝবেন। ঠিক আছে, তা নাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো এখান থেকে আপনারা দেখেন আমাদের কিন্তু রিয়েল টাইম ডাটাবেসের অপশনটা কিন্তু চলে আসছে। তো আমি এটাকে জাস্ট একটু জুম আউট করে নিলাম। এখান থেকে দেখেন রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে, এখন আমাদের এখানে জাস্ট এই যে ক্রিয়েট ডাটাবেস যে অপশনটা আছে না, এই অপশনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম, একটু সময় অপেক্ষা করবেন, এখানে দেখবেন একটু লোডিং নিয়ে, এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করবে কতটুকু সময় লাগে। এখান থেকে দেখেন ইউনাইটেড স্টেট আছে, তো আমরা এখান থেকে জাস্ট এটাকে নেক্সট করবো, যে সাইডে একটু টান দিবেন তাহলে দেখতে পারবেন নেক্সট অপশনটা চলে আসে, নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এরপরে এভাবে রেখে দিবেন, জাস্ট এনেবল করে দিবেন, এনেবল করে দিলে কিন্তু আপনাদের ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাদের আরেকটা সেটিং করা লাগবে, এই বিষয়গুলো একটু ভালো করে বুঝেন। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের মজাদার ভিডিওগুলো কিন্তু আপনি ফুলফিল কিন্তু উপভোগ করতে পারবেন না। পরবর্তীতে আমরা কিন্তু এর চাইতে ভালো ভালো ভিডিও দিব, তখন কিন্তু এগুলো মিস করে ফেলবেন। তো অবশ্যই ভিডিওটা একটু দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা অবশ্যই লাইক দিয়েন ভাই। তো এখন আমাদের এই যে রিয়েল টাইম ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে দেখেন রুলস নামে একটা অপশন আছে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এখানে দেখেন ডাটা আছে এবং একটা আছে রুলস। তো এখানে ডাটা যেটা আছে না, এখানে কিন্তু আপনার ডাটাগুলো দেখাবে। এখন এই যে রুলস অপশনে যাব আমি, এই রুলস অপশনে যাওয়ার পরে আপনাদের হচ্ছে একটা কাজ করতে হবে। এখান থেকে আমি একটু এটাকে জুম করে যদি নিই, তো এই ক্ষেত্রে এই যে আমি একটু জুম করে নিলাম। এখান থেকে দেখেন রুলস দেওয়া আছে রিড ফলস এবং রাইটও আছে ফলস। তো আপনাদের অবশ্যই এটাকে ট্রু করে দিতে হবে, যাতে একটু রিড এবং রাইট করতে পারে। ঠিক আছে, তো আর এখানে দেখেন প্রথম রিড যেটা আছে ফলসের পরে একটা কমা দেওয়া আছে, আর রাইটের পরে ফলসের পরে কোনো কমা নাই। তো অবশ্যই আপনাদেরকে এই প্রথমটাতে রিডের ওইখানে কিন্তু একটা কমা থাকবে, বিষয়টা মাথায় রাখবেন। তো আমাদের এখানে ট্রু লিখতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এই ফলস অপশনে ক্লিক করলাম। এরপরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সরি একটু হয়েছে হয়তো বা, আচ্ছা এখান থেকে এই যে ফলস যে অপশনটা আছে আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা লিখবো TRUE। ঠিক আছে, আমরা এটা লিখবো TRUE, এটা লিখে দিবেন। এরপরে দেখবেন নিচে অটোমেটিক ট্রু চলে আসছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে ট্রু। এরপর হচ্ছে ফলস যেটা আছে এটাকেও কেটে দিবেন, এটাকেও কেটে দিয়ে TRUE যে নিচে চলে আসছে অপশনটা, এখান থেকে জাস্ট ট্রু লিখে দিবেন। ঠিক আছে, বানানটা একটু ভালো করে দেখে নেন, ট্রু লিখে দিবেন। ট্রু লিখে দেওয়ার পরে এটাকে জুম আউট করবেন। জুম আউট করার পরে এখান থেকে আপনারা যদি দেখেন, তো এখানে দেখেন পাবলিশ নামে একটা অপশন চলে আসছে। এখন কিন্তু আমাদের এখানে কোনো ধরনের ওয়ার্নিং দেখায় নাই, আমরা জাস্ট এই পাবলিশ অপশনে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এটা এখন রিড এবং রাইট করতে পারবে। আর এই জিনিসটা যদি না করতেন তাহলে কিন্তু আপনার ডাটাবেজে কোনো ধরনের ডাটা অ্যাডও করতে পারতো না বা পড়তেও পারতো না। তো এখান থেকে দেখেন আমাদের একটা সিকিউরিটি রুলস আর কি এরকম একটা কিছু ওয়ার্নিং দিয়ে দিছে, এই জিনিসটা দেখার দরকার নাই, কারণ এটা এমনি দিবে। ঠিক আছে, তো আপনারা ডাটা অপশনে চলে আসবেন। এরপরে দেখেন কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফাঁকা আছে, কারণ আমাদের এখানে কোনো ধরনের ডাটা কিন্তু ইনপুট হয় নাই। তো এখান থেকে প্রজেক্ট ওভারভিউ এই অপশনটাতে যাইতে পারেন, অথবা এই যে প্রজেক্ট ওভারভিউ এখানে যে সেটিংস নামে যে অপশনটা আছে এই সেটিংস নামে একটা ক্লিক করবেন। তারপরে এই যে প্রজেক্ট সেটিংস, এই প্রজেক্ট সেটিংসে ক্লিক করবেন, ভালো করে দেখে নেন। তো প্রজেক্ট সেটিংসে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে একটু ওয়েট করবেন। এই যে নিচের দিকে দেখেন আমাদের কিন্তু কয়েকটা অপশন দিয়ে দিছে। তো এখান থেকে এই যে কনফিগ যে অপশনটা আছে, কনফিগ, এই যে ভালো করে দেখেন কনফিগ যে অপশনটা আছে, এই কনফিগ অপশনে একটা ক্লিক করবেন। কনফিগ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন কিছু এপিআই দিয়ে দিছে। তো এটাকে জাস্ট আপনি একটু কপি করে নেবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন, ভালো করে দেখে নেন। এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবেন, আর এটাকে অবশ্যই কনফিগ থেকে কপি করে নেবেন। এই কনফিগ থেকে কপি করে নিলে এই যে এপিআই কিগুলো আছে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাজ করবে।
ঠিক আছে। আর এখান থেকে ভাই একটা বিষয় আছে, আপনারা এই জিনিসটা আগে কিন্তু পাবেন, ওই যে প্রজেক্ট যখন তৈরি করবেন, অ্যাপ যখন ক্রিয়েট করবেন তখনই কিন্তু এটা পাবেন। তবে তো সেখানে একটা অপশন আপনি একটু আগে এখান থেকে মিস করবেন। ঠিক আছে, ওই অপশনটা কি আমি ওইটা দেখাই দিচ্ছি। এই যে স্টোরেজ ব্যাকএন্ড যে অপশনটা আছে, এই জিনিসটা কিন্তু আপনারা মিস করবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। তো এই কারণে আমি বললাম যে প্রথমে রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এই জিনিসটা এইভাবে করে কপি করবেন। আমি যে প্রসেসটা দেখাই দিচ্ছি, এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো আমাদের কিন্তু রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন জাস্ট একটা নোটপ্যাড ওপেন করব এবং এখান থেকে আপনি হচ্ছে একটা নোট ক্রিয়েট করে নেবেন। নোট ক্রিয়েট করে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই তো কাজ শেষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে প্রজেক্টটা যে আছে, এসডিকে ভার্সন হচ্ছে 07। ঠিক আছে, আপনি হচ্ছে যে কোনো এসডিকে ভার্সন এখানে ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনাদের কিন্তু এখানে মোটামুটি কিন্তু কাজ শেষ। এভাবেই কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন। আশা রাখি যে আপনাদের কিন্তু কাজ হবে। তো এখন একটা কথা বলি, আপনাদের এইখানে একটা জিনিস আপনি মিস করবেন। এখানে আপনি একটু ডাটাবেজের এই যে লিঙ্কিং যেগুলো আছে, পেটি পেজ যেগুলো আছে না, এইগুলো একটু চেক করে দেখবেন। এখানে দেখেন আমাদের এটা আছে একটা ডোমেন আছে, আর এখানে একটা ডোমেন দিচ্ছে। আমাদের একটা ডোমেন কিন্তু এখানে দেয় নাই। এখন যে ডোমেনটা দেয় নাই, ওই ডোমেনটা পাওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে যে রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম না, এই রিয়েল টাইম ডাটাবেসের জিনিসটা আসলে অ্যাড হয় নাই। তো এটার জন্য আমরা জাস্ট একটা রিলোড মেরে দিব। ঠিক আছে, রিলোড মারলে কিন্তু দেখতে পারবেন যে একটা ডোমেন চলে আসছে। আমি ওই ডোমেনটা দেখাই দিই, কোন ডোমেনটা পাবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবো, এরপরে হচ্ছে কনফিগ অপশনে চলে যাব। কনফিগ অপশনে আসার পরে এটাকে জাস্ট আমি কপি করে নিব। ঠিক আছে, এই যে কপি করে নিলাম। এরপরে হচ্ছে এটাকে এখান থেকে মিনিমাইজ করে আমরা হচ্ছে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই জিনিসটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে এই যে এই জিনিসটা আপনারা কিন্তু ডাটাবেস ইউআরএল এখানে দেখেন, আমাদের এখানে একটা আছে ডাটাবেস ইউআরএল, এবং এই ডাটাবেস ইউআরএলটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই যে রিয়েল টাইম ডাটাবেসটা কাজ করবে না, এই ডাটাবেস ইউআরএলটা যদি না থাকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রথম কনফিগ ফাইলে কিন্তু দেয় নাই। এই যে দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় ডাটাবেস ইউআরএল নাই, কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু 2 নম্বর অপশনে কিন্তু ডাটাবেস ইউআরএলটা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু ডাটাবেস ইউআরএলটা নাই। তো এই জিনিসটা আপনারা প্রথমে রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করে নেবেন, এবং রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা হচ্ছে জাস্ট এক পেজটা রিফ্রেশ করে মানে এখান থেকে কপি করে দেখে নেবেন। যদি ওই ডাটাবেস ইউআরএলটা যদি থাকে এখান থেকে, এই যে 2 নম্বর অপশনে ডাটাবেস ইউআরএলটা যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে জাস্ট একটা রিফ্রেশ মেরে এটাকে কপি করবেন, তাহলে পেয়ে যাবেন ডাটাবেস ইউআরএলটা। এখান থেকে ডাটাবেস ইউআরএলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ফায়ারবেস থেকে কনফিগ ফাইলগুলো কপি করে নিতে পারেন। তো এখান থেকে একটা কমেন্ট আছে, আপনি চাইলে এই কমেন্টটাকে এভাবে করে সিলেক্ট করে কেটে দিতে পারেন। আমাদের এটা দরকার নেই, কমেন্টের কোনো দরকার নেই, এভাবেই থাকুক। এখান থেকে এই যে এপিআই কি যেটা আছে, তারপরে যে আথর ডোমেন যেটা আছে, এখান থেকে দেখেন আমাদের একটা ডোমেন নেম দিছে, তারপরে হচ্ছে ডাটাবেজের ইউআরএল দিছে, তারপরে হচ্ছে যে এখানে দেখেন প্রজেক্টের একটা আইডি দিছে, তারপরে স্টোরেজের যে ব্যাকএন্ড আছে ওইটার একটা লিঙ্ক দিছে আর কি, ডোমেন দিছে তারা। তারপরে হচ্ছে এই যে মেসেজিং সেন্ডার আইডি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে অ্যাপ আইডি, এই জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাপ আইডি ডিটেক্ট করে কিন্তু আপনার ওই ডাটাবেজের ভিতর ডাটাগুলো ইনপুট করবে বা রিড করবে। এরপরে আশা করি যে এখানে কিন্তু সবকিছুই আছে। তো এখন আপনারা যখন কোনো ডাটাবেস ক্রিয়েট করবেন অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, কারণ এই স্টেপ যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট হবে না ফায়ারবেস থেকে। এখন আপনাদেরকে একটা কথা বলি, এইখানে বেশ কিছু লিমিটেশন আছে, আমাদের ফায়ারবেসের মধ্যে বেশ কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো একটু বলে রাখি। আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা আমরা এখন ওপেন করে রাখছি, তো এই অ্যাপ্লিকেশনটা আমি ধরেন এইভাবে করে যে ওপেন করে রাখছি, আপনি যদি কনফিগার যদি না করেন তাহলে কিন্তু এইরকমভাবে 100 জন একসাথে ওপেন করে রাখতে পারবে ফ্রি প্ল্যানের ভিতরে, কারণ ফায়ারবেসের ভিতরে বেশ কিছু পেইড প্ল্যান আছে। তো আপনারা যেহেতু ফ্রিতে কাজ করতেছেন তো অবশ্যই ফ্রি প্ল্যানটা প্রেফার করবেন। তো আপনার প্রজেক্ট যদি ছোটখাটো হয়, প্র্যাকটিস বেসিস হয়, তাহলে অবশ্যই আপনি এই রিয়েল টাইম ডাটাবেসটা ব্যবহার করতে পারেন। আর যদি প্রজেক্ট বড় হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পিএইচপি ব্যবহার করতে হবে এবং মাইস্কুয়েল ডাটাবেস ব্যবহার করতে হবে, ক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং দুইটাই কিনা লাগবে। ওকে, আর এখানে হচ্ছে পার মান্থ আপনি সম্ভবত 1 জিবি করে ডাউনলোড করতে পারবেন। এখন 1 জিবি ডাউনলোড অনেক বেশি, হ্যাঁ, এটা হয়তো আপনাদের কাছে কম মনে হতে পারে, বাট ডাটার উপরে ডিপেন্ড করে। ধরেন আপনি একটা আর্টিকেলের মতো অনেকগুলো টেক্সট লিখছেন, এখন ওই টেক্সটগুলো যদি ডাউনলোড হয় তাহলে অনেক বেশি পরিমাণে ডাউনলোড হবে, বাট আপনার টেক্সটের পরিমাণ যদি কম হয়, যেমন ধরেন এই যে নাম আছে একটা, ব্যালেন্স আছে একটা, রেফার কাউন্ট আছে একটা, এই জিনিসগুলো, এই ক্ষেত্রে আমার টেক্সটের অ্যামাউন্টগুলো কিন্তু একদম কম। ঠিক আছে, এর জন্য আমার মূলত হচ্ছে কম আর কি ডাউনলোড হচ্ছে, কয়েক কেবি মতো ডাউনলোড হচ্ছে, আর মূলত একসাথে 100 জন কানেকশনে থাকতে পারে, এই হচ্ছে একটা ব্যাপার। তো আমি হচ্ছে অ্যাপসের কোডিং ফাইলটা খুব শীঘ্র আপনাদের দিয়ে দিব। আপনারা হচ্ছে যখন অ্যাপসটা সেট আপ করবেন তখন কিন্তু আপনাদের এই যে ফায়ারবেসের বিষয়টা লাগবে, এই কারণে আমি ভিডিওটা দিলাম। এবং যারা হচ্ছে নতুনভাবে আর কি ফায়ারবেস নিয়ে শিখতেছেন তারা হচ্ছে অবশ্যই এই ফায়ারবেসের বিষয়গুলো এগুলো একটু ফলো আপ করবেন। আমি যেভাবে দেখাই দিচ্ছি A to Z বিষয় কিন্তু ক্লিয়ার আপ করে দিলাম, আপনারা হচ্ছে এইভাবেই কিন্তু কাজ করবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে।